ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দেখাই দিই। তো আমি কিন্তু আজকে সকালে কিন্তু সিম্পলি একটা অ্যাপস তৈরি করছিলাম। তো অ্যাপসটা দেখি কীরকম হয়েছে। সো আমি অ্যাপসটা তৈরি করার পর আমি ইনস্টল করছি, করার পর আমি এখন আপনাদেরকে ওপেন করে দিই। তো আমি অ্যাপসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপসটা কিন্তু ক্রিয়েট করেছি। তো আমি আপনাদেরকে দেখাই দিই অ্যাপসটা কীরকম হবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আমার চ্যানেলের নাম কিন্তু টেকনোলজি বিট 24 নামে কিন্তু আমার চ্যানেলটার নামটা দিয়েছে। তো আপনাদের দেখছেন যে আমার ইউটিউব চ্যানেল, যেহেতু আমার ইউটিউব চ্যানেল নিয়ে চ্যানেলটা খুলছি, দেখেন কিন্তু একটা করে আমার ভিডিওগুলো সব ভিডিওগুলো কিন্তু আমার এখানে শো করছে। এছাড়া কিন্তু এখানে দেখছেন যে কর্নার একটা 3 ডট লাইনও আছে। আপনি এগুলো কিন্তু সব কিছু খুব সহজে দিয়ে দিতে পারবেন। এগুলো কিন্তু খুব সহজে, যে আমাদের প্লে লিস্টগুলো আছে, প্লে লিস্টগুলো এবং ওয়াচ ফেভারিট চ্যানেল যে ভিডিওগুলো রয়েছে, আপনি কিন্তু খুব সহজে আমার এই চ্যানেল এখন আমার এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দিতে চান যে আমাদের চ্যানেল আমাদের এই অ্যাপসটির মাধ্যমে, তখন আপনি ভিডিওর সিম্পলি থাম্বনেলের উপর ক্লিক করা মাত্র আপনাদের সামনে কিন্তু আমার ভিডিওটি চলে আসবে। চলে আসা এবং সেই সাথে কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু বাড়বে এবং ভিউসও হবে। ওকে, সো ভিউয়ার্স, আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে আপনারা আপনার চ্যানেলের মতো এরকম একটা অ্যাপস বানিয়ে ফেলবেন আরও সুন্দরভাবে। সো খুব সহজে আজকে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আপনি এখানে দেখতেছেন যে একটা সাবস্ক্রাইব বাটন, আপনি যদি দেখেন যে, তো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই এরকম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর আপনার দেখতেছেন যেটা বেল আইকন রয়েছে, বেল আইকনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো যখন এরকম নতুন আপডেট ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে হলে এইভাবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। সো আমরা এখন দেখা দিব আপনাদেরকে কীভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেলের জন্য একটা অ্যাপস তৈরি করতে পারেন। সো আর কথা না বলে স্টার্ট করে আজকের ভিডিওটি। ওয়েলকাম ভিউয়ার্স। সো ভিউয়ার, আমরা এখন চলে আসলাম সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। আসার পরে আপনি প্রথমে কী করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সো ওকে, আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আমার ক্রোম ব্রাউজার সার্চ বক্সে লিখবো এ ঠিক আছে, AGEYER। ওকে, এটা দেখার পর আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন। ওকে, সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, ওকে, প্রথম ওয়েবসাইটটি যে এসেছে আপনার সামনে, আপনি দেখতেছেন যে অ্যাপ গেসার। তো আপনি কী করবেন যে এই ওয়েবসাইটের নিচে যদি আপনি এখানে একটু দেখেন, এখানে দেখতেছেন যে ক্রিয়েট, তো আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ আপনারা ঠিক এরকম লোড নিয়ে থাকবে। তো লোড নেওয়ার পর এখানে একটা মূল বিষয় রয়েছে, আপনি এখানে যে একদম যে মূল বিষয়টি রয়েছে ভিডিও, আপনি এখানে দেখতেছেন যে ক্রিয়েট অ্যাপ টু আর্ন, ক্রিয়েট অ্যাপ টু গ্রো। ওকে, তো আপনি এখানে কী নিয়ে আপনার সফটওয়্যারটা বানাবেন। তো ধরেন আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে একটা সফটওয়্যার বানাবো, তো আমরা এখানে ক্রিয়েট টু অ্যাপ গ্রো এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমে কী করবেন, যে এখানে ইউটিউব রয়েছে, আপনি এখানে দেখতেছেন যে ইউটিউব রয়েছে, আপনি দেখেন তো সিম্পলি ইউটিউব অপশনে ক্লিক করে দিতে হবে আপনাকে। তো ক্লিক করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে লোড নেবে। আপনারও ঠিক এরকম হবে, যদি আপনার নেট স্পিড যদি স্পিডটা তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো ভিউয়ার্স, আপনি এখানে দেখতেছেন যে এখানে একটা মূল বিষয় রয়েছে, আপনি ভিডিওটি স্কিপ করবেন না বলো। এখানে যে মূল বিষয়টি রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাই দিই কোন মূল বিষয়টি রয়েছে। তো আপনি দেখতেছেন যে এখানে, সো ভিউয়ার্স, আপনি দেখতেছেন যে এখানে যে মূল বিষয়টি রয়েছে, আপনি যদি এখানে যদি এই লেখাটা যদি একটু ক্লিক দেখেন, এখানে দেখছেন যে ইউটিউব চ্যানেল ইউআরএল, ইউটিউব প্লেলিস্ট ইউআরএল। তো আপনি প্রথমে কী করবেন, যে ইউটিউব চ্যানেল ইউআরএল ওপরে এখানে টিক মার্ক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখছেন যে ইন্টার ইউআরএল নেম, অর্থাৎ আপনার চ্যানেলের, আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে দিবেন। তো আমার চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে নেক্সট অপশন, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে অ্যাপ নেম। ওকে, আপনি এখানে দেখতেছেন যে অ্যাপ নেম নাম একটি অপশন রয়েছে। তো আপনি এখানে সফটওয়্যারটির নাম, আপনার অ্যাপসটির নাম কী দিবেন, আপনাকে প্রথমে সেটি সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি এটা সিলেক্ট করবো, আমার নাম দিয়ে একটা সিলেক্ট করে দিই, সাগর 24 চ্যানেল, সাগর 24। তো আমি সাগর 24 দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাপসের ডেসক্রিপশন বক্সে কী দিবেন সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা যে কোনোটা আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। ওকে, আওয়ার ইউটিউব চ্যানেল, আওয়ার ইউটিউব চ্যানেল। ওকে, এটা দেখার পর আমরা আবার কী করবো, আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব।
আবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে আইকন, অর্থাৎ আপনার চ্যানেলের লোগোটা কী দিবেন, আপনার যে অ্যাপসটা এখন তৈরি করবেন। ওকে, আপনার এই অ্যাপসটার লোগো কী দিবেন আপনি এখানে, যেহেতু এই ওয়েবসাইটের ভিতরে তারা এইভাবে দিবে আপনার চ্যানেল লোগোটা, তো আপনার যে সামনে আপনার মতো একটা লোগো দিবেন, সেটি করার জন্য আপনি এখানে কাস্টম আইকন লোগোতে ক্লিক করে দিবেন। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে আপলোডের পর আপনি আপলোডের ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখন কোন ফটোটি আপনি এখানে বসাবেন, তো সেই ফটোটি এখান থেকে নিয়ে আসবেন। তো ওকে, আমি এখানে যে কোনো একটা লোগো বসাই দিই আপনাকে, তো আমি বিকাশের লোগোটা আপনাকে বোঝানোর জন্য সিম্পল দিয়ে দেওয়ার পর আমি ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি ক্রপ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন নিচে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনে আপনি ক্লিক করে দিতে হবে আপনাকে। ওকে, আমি এবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ ইমেল। তো আমি আমার ফেসবুক দিয়ে এখন সাইন ইন হয়ে নিব। সো আমি যেহেতু সাইন ইন হই নাই, তো সাইন ইন হয়ে নেওয়ার পর আমার ফেসবুকে অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে কিছুক্ষণ লোড নেবে, তো লোড নেওয়ার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন, আগের ভিডিওগুলো কিন্তু অনেক ভিডিও কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেগুলো কিন্তু আপনি মিস করে ফেলছেন আমি জানি। আপনি যদি ভিডিওটি স্কিপ করে যদি দেখেন আর যদি না দেখে থাকেন, তাহলে আশা করি আপনি ভিডিওগুলোর কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন। ওকে, সো আমার এখানে একটু লোড নিচ্ছে, আপনি ভিডিওটি মিস করবেন না। তো লোড নেওয়ার পর এখানে কিন্তু একটা যে মূল বিষয়টি রয়েছে, সো ভিউয়ার্স আমি আপনাকে একটু পরে বলে দিব যে আপনি যদি আপনার অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ করবেন কীভাবে। ওকে, পাবলিশ করবেন কীভাবে এবং পাবলিশ করতে কত টাকা লাগবে প্লে স্টোরে, সেটা কিন্তু আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ হুবহু সব কিছু কিন্তু দেখাই দিব। ওকে, তো এখন আপনি কীভাবে আপনার অ্যাপসটি তৈরি করা হয়ে গেছে, তৈরি করা হয়ে যাওয়ার পর আপনি এখন কীভাবে অ্যাপসটি আপনি কী করবেন যে ইনস্টল করবেন অথবা ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনি কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিই। সো ভিউয়ার্স, আপনার অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতেছেন যে ডাউনলোড এপিকে। ওকে, আপনি এখানে দেখতেছেন যে ঠিক এরকম একটা অপশনের ভিতরে আসার পর আপনি এখানে দেখতেছেন যে সেভ মাই অ্যাপ ডাউনলোড এপিকে। তো আপনাকে ডাউনলোড এপিকে অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স, আপনার ডাউনলোড এপিকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু নিচে আসেন, আপনি দেখছেন যে গ্রেটিং ডাটা, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল আপনি যে অ্যাপসটি এখন তৈরি করছেন ওই অ্যাপসটি এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে ডাউনলোড অপশন আছে, আমি আপনাকে দেখাই দিই। একটু পরে কিন্তু আপনার যে এখানে দেখতেছেন যে, তো আমার এখানে 100 পর আপনি এখানে দেখতেছেন যে এটা ডাউনলোডের চিহ্ন রয়েছে। আপনি যদি এই ডাউনলোডের চিহ্নটার উপর ক্লিক করে দেন, দেখবেন এটি কিন্তু অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হতে থাকবে। তো আমি আপনাকে একটু ডাউনলোড করে দেখাই দিই। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতেছেন যে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে রিডাউনলোড অপশনে আবার ক্লিক করে দিবেন। রিডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটি কিন্তু অটোমেটিকলি কিন্তু এখন ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, অ্যাপসটি হুবহু কিন্তু ওই আগের মতো কিন্তু ইনস্টল করে দেবেন খুব সহজে। তো আমি কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আপনারা অ্যাপসটি আমি যে অ্যাপসটি বানাইছি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপসটি এই ওপেন করবেন এবং ওপেন করার পরে এটি কীভাবে আপনারা চালাবেন। সো এটি জানা ছিল আপনাদেরকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আজকে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন মানুষের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন, তাহলে ওই যে প্রথমে বলছি যে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।